হঠাৎ কইরা নূরকে মারাত্মকভাবে আহত করলো সেনাবাহিনী। সেনাবাহিনী পুলিশ কিছু দেখা গেছে, কিন্তু পুলিশের তরফ থেকে কোনো নির্দেশনা যায়নি, গেছে সেনাবাহিনীর তরফ থেকে। তো এই সমস্ত ঘটনা কিন্তু একই সুতায় বাঁধা। আমি দেখাই দেবো একে একে। আগে দেখি এই হামলায় সেনাবাহিনীর কে কে ছিল। আজকের হামলা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল রকিব, অধিনায়ক 18 ইস্ট বেঙ্গল, বর্তমানে জেলে থাকা আওয়ামী জেনারেল সালাউদ্দিন মিয়াজির ব্যক্তিগত স্টাফ ছিল, এবং এর সাথে ছিল লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান। এই দুইজনের সরাসরি নেতৃত্বে এই হামলাটা হয়েছে। আর হামলার মূল হোতা, মানে যার কাছ থেকে পারমিশন এসেছে, সে হচ্ছে 9ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদ আর এক আওয়ামী লেসপেন্সার। তারা দেশেই রকিব আর আফজাল হামলাটা করছে। গণ অধিকারের অফিসের ভিতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি টয়লেট ভেঙেও নেতাকর্মীদের উপরে হামলা করছে সেনাবাহিনী। ভিপি নূরের যে দৃশ্য আমাদের সামনে আসলো, আপনি অলরেডি দেখেছেন যে ভিপি নূর রক্তাক্ত, তার চেহারার যে অবস্থা হয়েছে, এটা হাসিনা পরবর্তী জমানায় নজিরবিহীন, অপ্রত্যাশিত। নূরের উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, আমরা পুলিশ এবং সামরিক বাহিনীর সেনা সদস্যদেরকে যাদেরকে দেখলাম, পাশাপাশি কিছু পুরাতন আমলের হেলমেট বাহিনীর কিছু সদস্য দেখলাম আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে সকলের কাছে। গতকাল ভিপি নুরুল হক নূরের ওপরে লাঠিচার্জ করার ঘটনায়, তাকে আহত করার ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে এখন উত্তাল পরিস্থিতি। সারা দেশের রাজনৈতিক নেতাকর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে, ক্ষোভ প্রকাশ করেছে। সকলের দাবি একটাই, এই ঘটনার সঙ্গে যারা জড়িত, সম্পৃক্ত যে সমস্ত পুলিশ সদস্য, সেনাবাহিনী সদস্য, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আসলে প্রকৃতপক্ষে ভিপি নূরের ওপরে হামলা চালিয়েছিল কারা? ভিপি নূরের ওপরে সেনাবাহিনী, পুলিশ লাঠিচার্জ করে এবং সেই লাঠিচার্জের আঘাতেই কি ভিপি নুরুল হক নূর আহত হয়ে হাসপাতালে এখন মৃত্যুসজ্জায়? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে জানা গেল যে সেনাবাহিনী এবং পুলিশ যৌথ বাহিনী মিলে কেন, কি কারণে, কার নির্দেশে ভিপি নূরের ওপরে হামলা চালিয়েছে, লাঠিচার্জ করেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পিনাকি ভট্টাচার্য, পিনাকি দাদা ফাঁস করেছে, প্রকাশ করেছে, কিছু তথ্য দিয়েছে ভিপি নূরের আজকে এই পরিণতি কেন, কিসের জন্য এবং কার নির্দেশে ভিপি নূরের ওপরে হামলা করে সেনাবাহিনী। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়ি আমরা দেরি না করে দেখে আসি যে পিনাকি ভট্টাচার্য ভিপি নুরুল হক নূরের ওপরে হওয়া এই হামলার ঘটনায় কি তথ্য দিল, তিনি কি প্রকাশ করলো এবং এই ঘটনার পিছনে কারা দায়ী, এই ঘটনার জন্য কারা দায়ী, কার নির্দেশে ভিপি নূরের উপরে হামলা চালানো হয়েছে। অনেকে বলছে সেনাপ্রধানের নির্দেশে ভিপি নূরের উপরে লাঠিচার্জ করে সেনাবাহিনী। আসলে কি তাই? চলুন পিনাকি ভট্টাচার্য কি বলছে সেটা শুনবো, তারপরে কথা বলবো। আর আজকে হঠাৎ করে নূরকে মারাত্মকভাবে আহত করলো সেনাবাহিনী। সেনাবাহিনী পুলিশ কিছু দেখা গেছে, কিন্তু পুলিশের তরফ থেকে কোনো নির্দেশনা যায়নি, গেছে সেনাবাহিনীর তরফ থেকে। যদিও ফজা পাগলারে নিয়ে কিছু করি না, কিন্তু এই সমস্ত ঘটনা কিন্তু একই সুতায় বাঁধা। আমি দেখাই দেবো একে একে। আগে দেখি এই হামলায় সেনাবাহিনীর কে কে ছিল। আজকের হামলা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল রকিব, অধিনায়ক 18 ইস্ট বেঙ্গল, বর্তমানে জেলে থাকা আওয়ামী জেনারেল সালাউদ্দিন মিয়াজির ব্যক্তিগত স্টাফ ছিল, এবং এর সাথে ছিল লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান। এই দুইজনের সরাসরি নেতৃত্বে এই হামলাটা হয়েছে। আর হামলার মূল হোতা, মানে যার কাছ থেকে পারমিশন এসেছে, সে হচ্ছে 9ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদ আর এক আওয়ামী লেসপেন্সার। তারা দেশেই রকিব আর আফজাল হামলাটা করছে। গণ অধিকারের অফিসের ভিতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি টয়লেট ভেঙেও নেতাকর্মীদের উপরে হামলা করছে সেনাবাহিনী। নূরকে আইসিইউ নেওয়া হয়েছে, আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছি। আঘাত গুরুতর, তবে খারাপ কিছু ঘটবে বলে ডাক্তারদের আশঙ্কা নাই। এবং আইসিইউ আসলে নেওয়া অবস্থার অবনতির জন্য না, বরং অবনতি যেন আরো না হয় তার আগাম ব্যবস্থা হিসেবে এটা করা হয়েছে। আমি সবাইকে আহ্বান করব, নূরের দ্রুত আরোগ্যের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যেন বেচারার কোনো ধরনের সমস্যা না হয়। নূরকে এমন ভাবে পেটানো হয়েছে যা আগে কখনো কোনো রাজনৈতিক দলের প্রধান নেতাকে করা হয়নি, সেটা যত ছোট দলই হোক না কেন। গণ অধিকারের অফিসে কেন হামলা করলো? পেটানোর পরে জুলাই আন্দোলনের পক্ষের একটা রাজনৈতিক দলের অফিসে আর্মির হামলা এই প্রথম। কেন করলো এটা আমরা মিলাই দেখবো। এখন প্রশ্ন হইতেছে যে কেন হইল। বিশেষ করে নূর যখন ওয়াকারের পক্ষে সবসময় দাঁড়াইছে, আর্মির পক্ষে দাঁড়াইছে সবসময়। হাসনাতের সাথে যখন ওয়াকারে সে বিতর্ক হইল না, নূর ওয়াকারের স্পোক্সম্যান হয়ে উঠলো। সে কইলো ওয়াকারের ডাকে যায় নাই, ছাত্র নেতারা নিজে নিজেই গেছে। দেখেন ওই সময় নূর কি বলছিল সেটা একটু বলি। মানে আর্মিরে পাম দিয়া নূর বলছিল 5ই আগস্টের অভ্যুত্থানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। 90 শহীদ এরশাদকে যেভাবে তৎকালীন সেনাপ্রধান নুরুদ্দিন খান জানাই দিয়েছিলেন, মিস্টার প্রেসিডেন্ট আপনাকে ক্ষমতা ছাড়তেই হবে। বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও কিন্তু শেখ হাসিনার আত্মীয় হইয়াও তাকে 4ই আগস্ট জানাই দিয়েছিলেন, প্রধানমন্ত্রী আপনাকে ক্ষমতা ছাড়তে হবে। আর সেনাবাহিনীকে টার্গেট করে এই ধরনের বক্তব্য আসাটা আমি সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক এবং অভিসন্ধিমূলক বলে মনে করি। এই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর বড় একটা ভূমিকা ছিল, যা ভুলে গেলে চলবে না। সেনাবাহিনী দিছে ওরে শান্তি।
এখনো এটা শান্টিং ভুলে গেলে এখন হয়। আর ভিডিও দেখি, শুনেন। সেনাবাহিনী এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শুরু থেকেই আমাদের সাথে ছিল এবং তাদের ছাত্র জনতার পাশে এসে দাঁড়ানোর ফলেই এই আন্দোলন চূড়ান্ত রূপ পেয়েছে এবং দেশপ্রেমিক সামরিক বাহিনীকে সেজন্য আমরা ধন্যবাদ জানাই। আমরা যে একটা নতুন রাষ্ট্র, নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চাই, সেখানে সামরিক বাহিনী, প্রশাসন, ছাত্র জনতা সকলের অংশগ্রহণ প্রয়োজন। সেখানে সামরিক বাহিনী কিংবা প্রশাসনের মধ্যে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করে উস্কানি দিয়ে এটা করা সম্ভব নয়। যারা এগুলো করছে এর পেছনে কারণগুলো খতিয়ে দেখা দরকার। এমনকি এই ম্যাট খাওয়ার আগে, এই কিছুক্ষণ আগে নূর কি বলছিল সেটা দেখি। আমাদের ভিডিও বানায় রাজনীতি খাই দেবে, এত আম্মকের দল তারা ভিডিও বানায় আমাদের রাজনীতি খাই দেবে। আমাদের রাজনীতি এত সস্তা? হ্যাঁ, মির্জা ফখরুল সাহেবকে বানায় ভারতের দালাল, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বানায় ভারতের দালাল, রুমিন ফারানাকে নিয়ে ভিডিও বানায়, সালাউদ্দিন সাহেবকে নিয়ে ভিডিও বানায়, জামাতের নায়েব আমির তাহের সাহেবকে নিয়ে ভিডিও বানায়, আমাদেরকে নিয়ে বানায়। তাহলে এই দেশে আর রইলটাকে বাকি? তাহলে তাদের রাজনৈতিক এজেন্ডাটা কি? এই দুষ্ট লোকগুলো সূক্ষ্মভাবে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। তারা অলিয়া উলিয়া দেখবেন মাঝে মাঝে ইসলামী লাইনে দু একটা কথা বলে, দু একজন হুজুর মাদ্রাসা ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাদের ফেসবুক রিচটা, ভিউটা ঠিক রাখার জন্য। তারপরে ওই ভিডিও বানিয়ে সেদিন নাকি শুনেছি ওয়ালটনের কাছে পাঠিয়েছে, এই যে নতুন আরেকটা টাউট দোকান খুলেছে বাংলা এডিশন নামে, সে চালায় নিউ ইয়র্কে উবার, সে এখানে 1.5 কোটি টাকা খরচ করে আপনার লা মেরিডিয়ান হোটেল, লা মেরিডিয়ান 5 স্টারে বাংলা এডিশন নামে ধান্দাবাজির নতুন দোকান খুলেছে। জাতীয় পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই। কিছুক্ষণ আগে বন্দুকলা গাড়ি দেখেছেন না, এখান থেকে টহল দিয়ে গেছে। তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন, সেই জন্য বন্দুকলার একটা টহল দিয়ে গেছে। তারা জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। জিএম কাদেরের বাসা উত্তরা, এত জায়গায় মব হইল, ওইখানে তো কোনো মব হইল না। তো এই যে যারা মবের পালোয়ান, যারা মব বিভিন্ন জায়গায় ফাটাইলেন, ওইখানে কেন ফাটাইলেন না? আবার সিলেক্টিভ মব করছেন, ফায়দা নেওয়ার জন্য, ধান্দা নেওয়ার জন্য অনেক জায়গায় মব করা হচ্ছে। প্রকৃততে গতকালকে এই রিপোর্টার্স ইউনিটিতে কার্যত এই সমস্ত বিভিন্ন ব্যানারের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর কিংবা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার যে একটা প্রক্রিয়া চলছে, সেইখানে বাধা দিয়েছেন যৌক্তিক। দেখেছেন তো, মানে ও মব নিয়ে কথা বলতেছে। নূরের পলিটিক্যাল স্ট্যান্ড ছিল প্রো ওয়াকার, প্রো আর্মি, প্রো মুক্তিযুদ্ধ। কয়েকদিন আগে প্রফেসর ইউনূসের সরকারকে ব্যাকল সরকার বলছে। দেখেন এই 1 বছরে এই কি বলবেন, ব্যাকল সরকার বলবেন না আহম্মক সরকার বলবেন? 1 বছরে কোন জায়গায় নির্বাচিত প্রতিনিধি নাই। ইউনূসের কার্যালয় ঘেরায় হুঁশিয়ারি দিছিল নূর। ভাঙচং ভাওতাবাজি বাদ দিবেন। ডিসেম্বরের মধ্যে আহত পরিবারকে 8 লক্ষ টাকা এবং নিহত পরিবারকে 1 কোটি টাকা করে আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন, জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো। তার মানে গণ অভ্যুত্থানের যে সরকার, সেটার বিরুদ্ধে আর্মির পক্ষে নূরের সবসময় অবস্থান ছিল, যেটা ইন্ডিয়া এবং আওয়ামী লীগের একটা কাঙ্ক্ষিত অবস্থান। এই সরকারকে মেরুদণ্ডহীন এবং দুর্বল বলছে 11 মাসে নাকি তারা, মানে প্রেসিডেন্ট সরকার স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করছে। ডক্টর ইউনূসকে নিয়ে আমরা অনেক আশাবাদী হয়েছিলাম, অনেক স্বপ্ন দেখেছিলাম এবং স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম, কিন্তু 11 মাসে আমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই কথা আরো 6 মাস আগেও বলছে, যখন মাত্র 5 মাস হয়েছে সরকারের ক্ষমতা নেওয়ার। দেখেন, শুনেন। 5 মাসেও সরকার এখন পর্যন্ত বিভিন্ন পরিস্থিতির নিয়ন্ত্রণে খুব দক্ষতার পরিচয় দিতে পারে নাই। আবার বলতেছে লেজে গবরে করে ফেলছে 10 মাসে। মানে সে বলতেই আছে, সে 5 মাস পর থেকে এই সমস্ত আলাপ দিতেই আছে। এমনকি এই সরকারকে পুনর্গঠনের দাবি জানাইছে নূর। বলছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতেছে না, বেশি অক্ষম হইলে ক্ষমতা ছেড়ে দিতেও বলছে। শোনেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি যদি কোনো সমস্যা বোধ করেন, আপনি যদি রাষ্ট্র পরিচালনায় কোনো চ্যালেঞ্জ বোধ করেন, সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে আপনি ডাকেন, তাদের সাথে খোলামেলা আলোচনা করেন। আজকে আমরা সমস্ত রাজনৈতিক দল যদি এই সরকারকে সাপোর্ট না করি, সরকার টিকতে পারবে না। এমনকি এটাও বলছে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে কিনা সেটা তার সন্দেহ আছে। তার মানে এরা মাইর খাবে। দেখলেন তো, মাইর খাওয়ার আগেও কথা বলছে মব নিয়ে, যে জিএম কাদেরের বাসার সামনে কেন মব হইল না। আবার শোনান এডিটর সাহেব। জাতীয় পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই। কিছুক্ষণ আগে বন্দুকলা গাড়ি দেখেছেন না, এখান থেকে টহল দিয়ে গেছে। তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন, সেই জন্য বন্দুকলার একটা টহল দিয়ে গেছে। তারা জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। জিএম কাদেরের বাসা উত্তরা,
হইল, ওইখানে তো কোনো মব হইল না। তো এই যে তারা মবের পালোয়ান, যা মব বিভিন্ন জায়গায় ফাটাইলেন, ওইখানে কেন ফাটাইলেন না? আবার সিলেক্টেড মব করছেন, ফায়দা নেওয়ার জন্য, ধান্দা নেওয়ার জন্য অনেক জায়গায় মব করা হচ্ছে। হাসিনা 2024 নির্বাচনের আগে এই নূর কিন্তু জাতীয় পার্টির অফিসে গিয়ে মিটিং করছে জাতীয় পার্টির সাথে। জি, কিন্তু কেন নূর জাতীয় পার্টি নিয়ে বিশেষ করে সোচ্চার হয়ে উঠলো, এটার কোনো ব্যাখ্যা কিন্তু আমি খুঁজে পাই নাই। একটা কারণ হইতেই পারে ব্যক্তিগতভাবে ওর সাথে কোনো সমস্যা আছে, আর একটা কারণ হইতে পারে জাতীয় পার্টির নেতারা পয়সাওয়ালা মানুষ, তাদের সাথে টাকা পয়সার আবার কোনো লেনদেনের ব্যাপার আছে কিনা সেটা আমি জানি না। তো জাতীয় পার্টির সাথে দৃশ্যমান সমস্যা শুরু হয় 2024 নভেম্বরে রংপুর থেকে। নূরের পার্টির বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির অফিসে হামলা কিন্তু করছে নূরের দলের লোকেরাই। এইবার আসেন আমরা কয়েকটা ঘটনা মিলাই দেখি, হয়তো কিছু সূত্র আমরা পাবো। আসিফ নজরুল এই হামলার নিন্দা জানাইছে, প্রেস সচিব বলছে ন্যাক্কারজনক হামলা। তার মানে এইটা সরকারের ইচ্ছা হয় নাই, সরকার জানেই না যে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে। এটা করছে ওয়াকার নিজে। ওয়াকার যেটা করবে এই পরিকল্পনাটা কি আর কাউকে জানাইছে? আমার অনুমান ওয়াকার এটা জামাতার বিএনপিকে জানাইছে, কারণ জামাতার বিএনপির বিবৃতিতে আর্মির কথাটা নাই। কেন নাই? তারেক রহমান মবের কথা বলছে এমন ভাবে যেন মব করতে গেছে নূরেরা। আর তারেক রহমানের ইংরেজিতে লেখা স্ট্যাটাসের বাংলা হইতেছে, আমি পড়ে শুনাইতেছি, বাংলা করে শুনাইতেছি। বিএনপি নুরুল হক নূরের উপরে হামলা এবং কাকরাইলে ঘটে যাওয়া সহিংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। কি কি ঘটছে সেটা কিন্তু বললো না। দেখছেন, আমরা গণতান্ত্রিক উত্তরণের একটা অত্যন্ত সূক্ষ্ম সময় রয়েছি, যার প্রথম ধাপ হলো জাতীয় নির্বাচন। সম্মিলিতভাবে আমাদের নিশ্চিত করতে হবে যেন আজকের মতো অস্থিতিশীল পরিস্থিতি ছড়িয়ে না পড়ে এবং আমাদেরকে গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত না করে। মানে সে আশঙ্কা করতেছে, তারেক রহমান আশঙ্কা করতেছে যে এই ঘটনা ছড়ায় যাবে সারা দেশে, জাতীয় পার্টির অফিসগুলোর উপরে হয়তো হামলা হবে। এবং এই অস্থিতিশীল পরিস্থিতি কে করলো? করছে তো তার জোটের লোকেই, তাই না? গণতন্ত্রকামী সব পক্ষ, যার মধ্যে বিএনপি এবং তার মিত্ররা অন্তর্ভুক্ত, মানে নূরের দলের কথা বলতেছে, তাদের সংযম এবং সহনশীলতা প্রদর্শন করতে হবে। গত বছরের গণ আন্দোলনের প্রকৃত চেতনা জাগ্রত রাখতে হবে। দেশকে বর্তমান অস্থিরতার শৃঙ্খল থেকে মুক্ত হইতে হবে। বাংলাদেশকে আগায় নিতে হলে আমাদের এই যে মবের সংস্কৃতির বিপরীতে সতর্ক থাকতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং একটা শান্তিপূর্ণ স্থিতিশীল দেশ গড়ে তুলতে হবে। কেবল জনগণকে গণতান্ত্রিক পথে ক্ষমতায়ন করা এবং সবার জন্য ন্যায় বিচার, সমতা, মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সাফল্য অর্জন করতে পারি। আমি নূরের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন ঘটনাটির আইনানুগ তদন্ত পরিচালনা করা হয়। আর্মির কথা আছে নাই, এর মানে কি? মানে মার খাইছো, হাসি খেয়ে থাকো। জামাতো তাই বলে নাই কে মারছে। দেখেন, অত্যন্ত দুঃখজনক হইলে সত্য যে আর্মির ভূমিকা ইচ্ছা করে এড়াই যাওয়া হয়েছে। ভাসুর হয়তো আর্মি, তাই তার নাম মুখে আনে নাই। তবে জুলাইয়ের তারুণ্য এই বিপদটাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারছে। এই ইস্যুতে একযোগে কথা বলছে। ওয়াকার আসলে আজকে টেস্ট করছে আমাদের হ্যাডম কতটুকু। সে রিফাইন্ড আওয়ামী লীগ আনতে যদি না পারে তাহলে জাপাকে দিয়ে সে তার কাজটা করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এনসিপি তাৎক্ষণিক মিছিল বের করছে, রাজপথে আসছে, তাদেরকে অভিনন্দন জানাই। খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাজ তারা করছে। এবার দেখেন একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাই। এইখানে বুঝে যাবেন যে কারা এর পিছনে। পন্দের আলোর নিউজ, খুব ইন্টারেস্টিং। ঘটনা ঘটছে সন্ধ্যায়। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরকে গুরুতর আহত করা হয়েছে, ভিডিও ছড়ায় পড়ছে সোশ্যাল মিডিয়ায়। আর প্রথম আলো রাত 11:09 রিপোর্টে নূরের নাম পর্যন্ত নাই। এইটা সে টাইমটা দেখা দেন। পুরা রিপোর্টটা করছে পুলিশের বরাতে। কেন কেন এটা এড়ায় গেল প্রথম আলোর মতো পত্রিকা? এইবার কানেকশন গুলো ধরতে পারতেছেন? মানে পুরা গেমটা খেলছে ইন্ডিয়া। ফজা পাগলারে মাঠে নামানো, লতিফ সিদ্দিকীরা মাঠে নামালো, আনিস আলমগীরকে মাঠে নামালো, আব্দুল নূর তুষারকে মাঠে নামানো, পান্নাকে মাঠে নামানো, গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, এই সবই একই সূত্রে গাথা। নিঃশব্দে বাংলাদেশ আর এক 1/11 পর থেকে হাঁটতেছে। আজকে ওয়াকার বুঝাই দিছে প্রফেসর ইউনূসের সরকার সে তো দেনা। আর তার এটা বুঝাইতে নূরকে স্যাক্রিফাইস করতে হয়েছে। একজনকে পিটাইতে হইতো রাজনৈতিক নেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা, সবাই চেনে কাকে? নূর। কারণ মনে করছে নূর এত ডিসক্রেডিটেড হয়েছে যে ওরে পিটাইলে জনগণ খুশি হবে। হয় নাই, উল্টা হয়েছে। উল্টা জনগণ নূরের পাশে দাঁড়াইছে। পিটায় ওয়াকার তার ক্ষমতা দেখাইলো যে আমি কি করতে পারি, আমার অ্যাডম দেখো। ইন্ডিয়ার বড় সাও আওয়ামী লীগকে নিষিদ্ধ করছো, ছোট সাও জাতীয় পার্টিতে কিছু বলবা না। কিন্তু বুঝতে পারে নাই এই আর্মিকে বেড়াকে ফেরানোর দাবি উঠবে। প্রফেসর ইউনূসের উচিত দ্রুত আর্মিকে প্রত্যাহার করা, মাঠ থেকে সিভিল প্রশাসন দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা। যেখানে আর্মি যাচ্ছে সেখানে ঝামেলা করতেছে। এই জাতীয় পার্টির অপরাধ আর হাসানুল হক নূর অপরাধের মধ্যে কোনো তফাৎ আছে? নাই তো। জাতীয় পার্টির সকল শীর্ষ নেতাদের অবশ্যই গ্রেপ্তার করা উচিত। তারা অনেকেই হাসিনার মন্ত্রী ছিল। তো এখন আমাদের করণীয় কি? ইন্ডিয়ার রাজনৈতিক স্বার্থ রক্ষাকারী দল এবং শক্তিসমূহ যারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলভুক্ত সব কয়টা ফ্যাসিস্ট পার্টিকে নিষিদ্ধ করার উদ্যোগ গ্রহণ করতে হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব প্রদানকারী শক্তিসমূহ এবং পক্ষ অবলম্বনকারী রাজনৈতিক দলগুলোকে অতি দ্রুত একসাথে বসতে হবে।
যেখানে বিএনপি, জামাত ইসলাম, এনসিপি সহ খুনি হাসিনা সরকারের উৎখাতের আন্দোলনের সহযোগী অন্য দলগুলোর ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের দোসর এবং ইন্ডিয়ার এজেন্ট জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ করার কর্মসূচি দিতে হবে। আজকের এই হামলা কেবল নূরের মাথা ফাটানো না, নূরের গায়ে লাঠি পড়া না, এটা আমাদের গণস্বপ্নকে ভাঙার চেষ্টা। সেনাবাহিনী আর ভারত পুষ্ট দোসরেরা ভাবছে যে ভয় দেখায় ছাত্র জনতাকে চুপ করানো যাবে, কিন্তু তারা ভুল করছে। বাংলাদেশের মানুষ ভয় পায় না, ভয় করা ভুলে গেছে। ভয় পাওয়াইছে হাসিনা অনেক দিন, সেই ভয় ভেঙেই হাসিনাকে সে তাড়াইছে। জনগণ পিছু হটবে না, ইতিহাস কাউকে মাফ করে না। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল যে যার রঙে রাঙায় নিজেদের বাঁচাইতে চাইতেছে, তারা সবাই 2024-এর জুলাই বিপ্লবের পরাজিত শক্তির দোসর। আজকে বাংলাদেশকে রক্ষা করতে হইলে এই দোসরদেরকে নিষিদ্ধ করতে হবে। সেনারা ব্যারাকে ফিরুক, আইন শৃঙ্খলা রক্ষা করবে জনগণের সরকার, সিভিল প্রশাসন, জনগণের প্রশাসন। আমরা চাই ভারতের দালালি থেকে মুক্ত একটা স্বাধীন রাষ্ট্র, আত্মমর্যাদাশীল রাষ্ট্র। আজকে সকল গণতন্ত্রকামী শক্তিকে এক টেবিলে বসতে হবে। বিএনপি, জামাত, এনসিপি, ছাত্র সমাজ সবাই মিলে ঘোষণা দিতে হবে, আমরা ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দেবো। ফ্যাসিবাদের সহচর সকল রাজনৈতিক শক্তিকে আমরা বাংলাদেশের রাজনীতি করতে দেবো না। আমরা ভারতের দালালি ভাঙবো। আমরা বাংলাদেশের ভবিষ্যৎ নতুন করে লিখবো। যত আঘাত আসুক, যত ষড়যন্ত্র হোক, ইতিহাসের চাকা আর পেছনে ঘুরবে না। ইনকিলাব জিন্দাবাদ। ভিপি নুরুল হক নূরের উপর হামলা হয়েছে, ভিপি নুরুল হক নূর আহত। ভিপি নূরের যে দৃশ্য আমাদের সামনে আসলো, আপনি অলরেডি দেখেছেন যে ভিপি নূর রক্তাক্ত, তার চেহারার যে অবস্থা হয়েছে, এটা হাসিনা পরবর্তী জমানায় নজিরবিহীন, অপ্রত্যাশিত, কেউ কল্পনা করেনি। এটা কি ঘটছে আমি ডিটেলস আসছি। এটা ছোটখাটো শুধু ভিপি নূরের উপর কোনো হামলা নয়, বাংলাদেশে 111 ঘটতে যাচ্ছে তার আলামত। দর্শক, আমরা দেশবাসীর প্রতি কিছু জরুরি আহ্বান জানাবো, আপনি আহ্বান পৌঁছে দেবেন। আমাদের করণীয় আছে, অলরেডি এনসিপির যোদ্ধারা, জুলাই যোদ্ধারা, 2024-এর নায়কেরা ভিপি নূরের পাশে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছে। অতএব এবার রাজনীতিতে একটা দফারফা হবে। ভিপি নূরের উপর হামলা, এই রক্তাক্ত দৃশ্য, আওয়ামী লীগ আমলে নুরুল হক নূর অনেকবার আহত হয়েছেন, তার উপর হামলা করেছে। ভিপি নূর তো মায়ের খেতে খেতে এই পর্যায়ে এসেছেন, কুত্তার মতো, সাপের মতো পিটাতো ভিপি নূরকে। এবং মায়ের খাওয়া, ভিপি নূরের সাহসিকতা, মজলুম হওয়াই কিন্তু ভিপি নূরকে এই পর্যায়ে এনেছে। এই ভিপি নূর এমন একজন ফিগার, তিনি যদি সেই মেহেদি সাফাদির সাথে বৈঠক না করতেন এবং কিছু আর্থিক অনিয়ম না করতেন, আজকে ভিপি নূর বাংলাদেশের সত্যিকার অর্থে যে তৃতীয় শক্তির খোঁজে মানুষ, সেই তৃতীয় শক্তি থাকতো না। কিসের এনসিপি থাকতো এগুলো ভিপি নূর পকেটে। কিন্তু ভিপি নূরের এই মজলুম অবস্থায়, ভিপি নূর অবস্থা ক্রিটিক্যাল, কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল চিকিৎসা নিচ্ছেন। যেভাবে আহত হয়েছেন, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, পুলিশ, সেনাবাহিনী মিলে তাকে যেভাবে পিটিয়েছে, শুধু ভিপি নূর একা না, প্রথমে রাশেদ খানকে পিটিয়েছে, তারপরে গণঅধিকার পরিষদের অন্যান্য নেতাদের পিটিয়েছে। এই ক্রিটিক্যাল মোমেন্টে ভিপি নূরের কোনো দুর্বলতা কিংবা সমালোচনা এই মুহূর্তে আনাটা কোনো সভ্যতা নয়, এটা উচিত হবে না। এখন দেশবাসীর করণীয় ভিপি নূরের পাশে দাঁড়ানো। এই ভিপি নূরকে আজকে মারছে, আপনি লিখে রাখেন, আপনি যদি আজকে যথাযথ জবাব না দেন এই জাতীয় পার্টিকে এবং এই পুলিশ সেনাবাহিনী কেন হামলা করেছে, আমি আসবো সেদিকে। সব রাজনৈতিক দল মিলে যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে, সব দল, জামাত ইসলামী, বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সব দল মিলে যদি ভিপি নূরের পাশে দাঁড়াতে না পারেন, জাতীয় পার্টিকে একদম মাটির সাথে মিশিয়ে দিতে না পারেন, এই ঘটনার প্রেক্ষিতে মনে রাখবেন 2 দিন পর জামাতকে পেটাবে, শিবিরকে পেটাবে, তারপরে এনসিপি কে পেটাবে। ভিপি নূরের মতো রক্তাক্ত হবে শিবির নেতারা, জামাত নেতারা। সেই দিন আসছে। কে রক্তাক্ত করবে? ওই জাতীয় পার্টি রক্তাক্ত করবে, তাদের সাথে আওয়ামী লীগ, যুবলীগ থাকবে, এটা তো স্বাভাবিক। এবং পুলিশ সেনাবাহিনী পরিস্থিতি করে দিবে, তারাও পিটাবে আপনাকে। অতএব আমাদের জন্য এখন ওয়াজিব ভিপি নূরের পাশে দাঁড়ানো। ভিপি নূরের পাশে দাঁড়ানো কি? ভিপি নূরকে যেভাবে আহত করেছে, যেভাবে রক্তাক্ত করেছে, তাকে হয়তো রক্ত দেয়া লাগবে। এখন তাকে রক্ত দেওয়ার লোকের অভাব নেই। তার পাশে দাঁড়ানো মানে রক্ত দেয়া না, আর তার চিকিৎসার জন্য টাকা দেওয়া না। তার পাশে দাঁড়ানোর অর্থ হচ্ছে জাতীয় পার্টিকে যেখানেই পাবেন সেখানে গণধোলাই দিবেন। সারা বাংলাদেশে জাতীয় পার্টির যত অফিস আছে, এনসিপি, জামাত, শিবির, বিএনপি, গণঅধিকার পরিষদ, সাধারণ জনগণ সবাই মিলে সারা বাংলাদেশের সব জাতীয় পার্টির অফিস পুড়িয়ে ফেলুন, ভেঙে চুরে চুরমার করে ফেলুন। আওয়ামী লীগের বিরুদ্ধে যে একবার বুলডোজার অভিযান চালানো হয়েছিল, মনে আছে? ধানমন্ডি 32 জয় বাংলার সময়। ওরকম জাতীয় পার্টির বিরুদ্ধে বুলডোজার অভিযান চালানো লাগবে। স্পষ্ট কথা। আজকে ভিপি নূরের উপর এই হামলা সেনাবাহিনী করেছে, পুলিশ করেছে, আওয়ামী লীগ করেছে, যুবলীগ করেছে। জাতীয় পার্টি তো যা শো ব্যানার।
আরে জাতীয় পার্টির কি এরকম কোন সক্ষমতা আছে মারামারি করে? ও তো মানববন্ধন করতে পারে না, সংবাদ সম্মেলনে পেছনে দাঁড়ানোর মতো লোক নেই, ওদের কোনো লোক আছে না? তাহলে এরা কারা? এরা আওয়ামী লীগ। আপনি চিন্তা করতে পারেন, এই 24-এর অন্যতম যোদ্ধা, জুলাই যোদ্ধা, অন্যতম সংগঠক ভিপি নূরের এই রক্তাক্ত চেহারাটা মেনে নেওয়া যায় না। এই জাতি মেনে নিতে পারবে না, আপনারা মেনে নিতে পারবেন না, মেনে নিয়েন না, নইলে আপনার কপালে বিপদ আছে। ভিপি নূর কি করেছে জুলাইতে মনে আছে? অনেক সমালোচনা দুর্বলতা আছে ভাই, ওইরকম সমালোচনা দুর্বলতা অনেকেরই আছে। এই ভিপি নূর বলেছিল এই সরকারের পতন 90% হয়ে গেছে, আর একটু ধাক্কা দেন 10% হয়ে যাবে। তখন সমগ্র জাতি জেগে উঠেছিল। এবং হয়তোবা ভিপি নূর এখন বড় দল না, কিন্তু এই যে বিপ্লব ঘটিয়েছে সব ভিপি নূরের ছেলেরা। নাহিদ ইসলামকে ভিপি নূরের লোক, আসিফ মাহমুদকে ভিপি নূরের কর্মী ছিল, আখতারকে ভিপি নূরের কর্মী, ভিপি নূরের হাত ধরে এদের উত্থান। আজকে যাদেরকে দেখেন সবাই ভিপি নূরের লোক। এনসিপির শীর্ষ নেতা গুরুত্বপূর্ণ সব এই তরিকুল ইসলাম, আরিফ আজম সব ভিপি নূরের লোক ছিল। ভিপি নূর বাংলাদেশে লোক তৈরি করে তাদের মাধ্যমে বিপ্লব ঘটিয়েছে, হাসিনা পতন ঘটিয়েছে, বিএনপি এবং জামাতও পারেটাই। অতএব সেই ভিপি নূরের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। কোন শক্তির সক্ষমতা নেই ভিপি নূরকে এভাবে আহত করার, যদি না পুলিশ এবং সেনাবাহিনী সুযোগ না দেয়। পুলিশ সেনাবাহিনী সুযোগ দিয়েছে, তারা নিজেরাও হামলায় অংশ নিয়েছে। এই বাংলাদেশে স্বাভাবিকভাবে যদি চলতো তাহলে কি ঘটতো? আরে ভাই ওদিকে জয় বাংলা হয়ে যাক, গোল্লায় যাক, ভিপি নূরকে আগে বাঁচাও। কি করতো? পুলিশ সেনাবাহিনী বলতো না ওদেরকে ধরছি, তোমরা এখানে দাঁড়াও। কিন্তু না, বারবার জাতীয় পার্টিকে নিরাপত্তা দেয়, সেনাবাহিনী মানব প্রাচীর বানায় তাদের অফিসের সামনে, সংবাদ সম্মেলন করতে দেয়। মিথ্যা মামলায় তৌহিদ আফ্রিদি এবং নাসিরউদ্দিন সাথীকে ধরা যায়। আমি বলছি না যে তারা নির্দোষ, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে কন্টেন্ট ক্রিয়েটরদের অনেক অভিযোগ, এগুলোর জন্য মামলা হোক, তাকে ধরা হোক, রিমান্ডে নেওয়া হোক। কিন্তু মিথ্যা হত্যা মামলায় ধরা হয়েছে, গায়েবী মামলায়। আর অরিজিনাল মামলায় জিএম কাদেরকে ধরা যায় না কেন? পিছনে কি নেপথ্যে কারা? অতএব এটা দফা করতেই হবে, এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। অতএব দর্শক, জাতীয় পার্টি স্লোগান দিচ্ছে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। সেনাবাহিনী সরকার মানে কি? ইউনুসকে হটাও। আর সেই ইউনুসের পুলিশ কিভাবে এটা মানে? এর মানে কি 111 ঘটার সব বন্দোবস্ত হয়ে গেছে, কিছু বাকি নাই, আনুষ্ঠানিকতাটা বাকি। সেনাবাহিনীর কথার সাইজ দেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে কর্তৃপক্ষ বলেছে যে তারা, এটা উচিত অনুচিতের আলোচনা যাচ্ছে না, যে ভোট কেন্দ্র থাকবে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। সেনাবাহিনী বলে যে সরকারের পক্ষ থেকে এরকম কিছু বলা হয়নি, আর বললেও লাভ নাই। এর মানে কি সরকার বললেও শুনবে না? এর মানে সরকারের চাইতে বড় সরকার সেনাবাহিনী। এবং এই যে ঘটনা, আজকের এই ঘটনা ঘটিয়ে তারা প্রমাণ দিচ্ছে, বার্তা দিচ্ছে যে সেনাবাহিনী ছাড়া বাংলাদেশকে কেউ সঠিক লাইনে নিতে পারবে না। ইউনুস সরকার কোনো নির্বাচন উপহার দিতে পারবে না। অতএব সেনাবাহিনী সমর্থিত বা সেনাবাহিনী সরকার লাগবে। আর সরাসরি সেনাবাহিনী ক্ষমতা নিলে তো জনগণ পিটিয়ে ক্যান্টনমেন্টে ইট করে নেবে। এই জন্য সেনাবাহিনী সমর্থিত 111 সরকার আসছে। অতএব জামাত, বিএনপি, এনসিপি, তোমরা যদি ভিপি নূরের মতো এভাবে পিটানি খেয়ে হসপিটালাইজড হতে না চাও, এরকম মৃত্যুর মুখে ঢলে পড়তে না হয়, তাহলে ভিপি নূরের পাশে দাঁড়িয়ে সারা বাংলাদেশের জাতীয় পার্টিকে তছনছ করে দিন। জুলাই সহযোদ্ধা নুরুর উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, আমরা পুলিশ এবং সামরিক বাহিনীর সেনা সদস্যদেরকে যাদেরকে দেখলাম, পাশাপাশি কিছু পুরাতন আমলের হেলমেট বাহিনীর কিছু সদস্য দেখলাম আমরা, হলুদ হেলমেট পরা, এবং এই সবাই মিলে গত 1 বছরে আমরা দেখি নাই যে কোনো আওয়ামী লীগের নেতাকেও ধরার পরে 11 পিটাইছে। গণ অভ্যুত্থানের পরে যৌথ বাহিনীর এত দুঃসাহস আসে কোত্থেকে? যে এই বাহিনী যারা গত 16 বছর দিল্লির আধিপত্যবাদ কায়েম করেছে, যাদের কারণে বাংলাদেশে 111-এর মতো একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যারা বাংলাদেশকে গত 16 বছর ধরে পরতে পরতে দিনে রাতে দিল্লির কাছে বেচে দিয়েছে, তাদের এত বছরে তো এই মুরত ছিল না দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী নেতা কর্মীদেরকে পিটাইতে। তো সাডেনলি এত দুঃসাহস, এত সাহসী ওনারা কেমনে হয়ে উঠলো? সমস্যাটা কোথায়? এবং আবার দেখবেন প্রতিবাদ করলে আপনারা বলবে আর মব জাস্টিস করতেছে। জুলাই সহযোদ্ধা নুরুর উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, আমরা পুলিশ এবং সামরিক বাহিনীর সেনা সদস্যদেরকে যাদেরকে দেখলাম, পাশাপাশি কিছু পুরাতন আমলের হেলমেট বাহিনীর কিছু সদস্য দেখলাম আমরা, হলুদ হেলমেট পরা, এবং এই সবাই মিলে
গত এক বছরে আমরা দেখি নাই যে কোনো আওয়ামী লীগের নেতাকেও ধরার পরে এই লেভেলে পিটাইছে। আমরা দেখছি ছাত্র দলের নেতাদেরকে কিভাবে পিটাইছে পুলিশ, সেনাবাহিনী, র্যাব মিলে। আমরা দেখছি যুব দলের নেতাদেরকে কেমনে পিটাইছে। বেগম জিয়াকে এক কাপড়ে কিভাবে এই দেশে ক্যান্টনমেন্ট থেকে, বাসা থেকে বের করে দিয়েছে। তারেক রহমানকে ডিজিএফআই, এসবি, এনএসআই, যৌথ বাহিনী মিলায় পিটায় মেরুদণ্ডের হাড় ভেঙে দিছে, সেগুলো দেখছি। কিন্তু গণ অভ্যুত্থানের পরে যৌথ বাহিনীর এত দুঃসাহস আসে কোত্থেকে? এইটা এখন আমাদেরকে সবাইকে সিরিয়াসলি এই বিষয়ে আমাদেরকে প্রশ্ন করতে জানতে হবে যে এই বাহিনী যারা গত 16 বছর দিল্লির আধিপত্যবাদ কায়েম করেছে, যাদের কারণে বাংলাদেশে 111-এর মতো একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যারা বাংলাদেশকে গত 16 বছর ধরে পরতে পরতে দিনে রাতে দিল্লির কাছে বেচে দিয়েছে, তাদের এত বছরে তো এই মুরত ছিল না দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী নেতা কর্মীদেরকে পিটাইতে। তো সাডেনলি এত দুঃসাহস, এত সাহসী ওনারা কেমনে হয়ে উঠলো? সমস্যাটা কোথায়? এবং আবার দেখবেন প্রতিবাদ করলে আপনারা বলবে আর মব জাস্টিস করতেছে। এই যে দেখেন যে কিভাবে বয়ানের রাজনীতি তৈরি করে। আমি অবদানের আলোচনাতে আসলে ঢুকবো না, আমি পার্সোনালি পছন্দ করি না। আমি জুলাই আগস্টে আমার গত বছরের কোনো ছবি আমি দেইনি, কোনো ভিডিও দিইনি, কারণ আমি এই অতীতমুখিতাকে খুবই অপছন্দ করি। এটা জাতির জন্য ক্ষতিকর। নিজেদের অতীত নিয়ে, নিজেদের গৌরব নিয়ে, নিজেদের অবদান নিয়ে পড়ে থাকলে যেটা হবে, দিন শেষে এই ভবিষ্যতের আলোচনাটা আমরা করতে পারবো না। তা আপনারা যারা জুলাইয়ের তরুণ সহযোদ্ধারা এখানে আছেন, আপনাদের জন্য কয়েকটা মানে খাবারের আইটেম আর কি, পলিটিক্যাল খাবারের আইটেম বলে আমি শেষ করবো আর কি। প্রথম হচ্ছে বয়ানের রাজনীতি বোঝা, যে কিভাবে বয়ান তৈরি করা হয়। আপনারা অনেকেই খুবই তরুণ ছিলেন, আমরা যারা বিএনপি জামাতের ওই 5টা বছর দেখেছি কিভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশে জঙ্গি নাটক তৈরি করা হয়েছে। বাংলাদেশে জিয়াউর রহমানকে কিভাবে পাকিস্তানের চর বানানো হয়। মানে আপনি চিন্তা করে দেখেন, যেই কালো কোট পরা পেঙ্গুইনদের নেতা শেখ মুজিব পালায় চলে যায়, ও হইল জাতির জনক। আর যে জীবনের ঝুঁকি নিয়ে নিজের কমান্ডারকে মাইরা বলতেছে যে আমি প্রতিবাদ করলাম, যুদ্ধ শুরু হলো, সে হলো পাকিস্তানের চর। মানে খেয়াল করে দেখেন যে পলিটিক্স অফ ন্যারেটিভ, যে বয়ানের রাজনীতিটা কিভাবে তৈরি হয়। যেই খালেদা জিয়া দেশ ছেড়ে পালায় নাই কোনোদিন, 111-এর সময় দেশ ছেড়ে পালায় নাই, বাংলাদেশে রয়ে গেছে, রিপিটেড আপনার অফার থাকার পরেও সেই খালেদা জিয়া সম্পর্কে হেন কোনো বাজে কথা নাই যা হাসিনা আওয়ামী এই চক্রের মুখ থেকে বের হয় নাই। কিন্তু উল্টা দেখেন, যে পালায় না অথচ ওর গোষ্ঠী শুদ্ধ সবার পালানোর ইতিহাস আছে, ও বারবার পালায় কিন্তু ও হইলো আবার স্বাধীনতার পক্ষের চেতনার লোক আর কি। তাহলে যে পালায় নাই সে হইল আমাদের শত্রু, দেশের শত্রু। আর যে পালায় 111-এর সময় পালায়, সিস্টেম করে পালায়, আইসা আবার হইলো এয়ারপোর্টে 111-এর কুশীলবদের সাথে চক্রান্ত করে দেশ বেচা দেয়, ও হইলো স্বাধীনতার পক্ষের শক্তি। খেয়াল করে দেখছেন? এই চেতনার পলিটিক্সটা বুঝতে হবে তরুণ সহযোদ্ধাদেরকে, যদি আপনারা ফিউচারে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চান, যে ব্যানারে করেন। দিন শেষে আমাদের রাজনীতিটা হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি। সেটা বিএনপির ব্যানারে করেন, জামাত শিবিরের ব্যানারে করেন, এবি পার্টির ব্যানারে করেন, এনসিপির ব্যানারে করেন, কোনো সমস্যা নাই। কিন্তু পলিটিক্সের মূল জায়গা হচ্ছে এইটা বোঝা যে আমি বাংলাদেশপন্থী রাজনীতি করি, দিল্লি আমার শত্রু। এটার মধ্য দিয়ে হচ্ছে আগামী দিনের রাজনীতিকে বিনির্মাণ করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বন্ধুগণ, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা কি বলতে চান। পিনাকি দাদা একদম স্পষ্টভাবে বর্ণনা করেছে। পিনাকি দাদার ভিডিওটা আপনারা দেখলেন, প্রতিবেদনটা দেখার পরে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই বলে যাবেন কমেন্ট করে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বন্ধুগণ, কিছু আর বলবো না, শুধুমাত্র এতটুকুই বলবো, দেশে এখন একটা অরাজকতা পরিস্থিতি বিরাজ করছে এবং সারা দেশে যেরকম অরাজকতা পরিস্থিতি দেখা যাচ্ছে তা থেকে মনে হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান হয়েছিল, সেই আশা আকাঙ্ক্ষা তো নাই। এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে না পারক রীতিমতো হিমশিম খাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবং ভিপি নূরকে নিয়ে বলবো, ভিপি নূরকে নিয়ে অনেক সমালোচনা আছে ব্যক্তি হিসেবে তার, কিন্তু বিপ্লব হিসাবে কিন্তু এক লড়াকু যোদ্ধা
ভিপি নুরুল হক নূর। অবশ্যই তার উপর হওয়া এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় এবং এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। পিনাকি দাদা যেটা বলেছে, সকলের শিক্ষা নেওয়া উচিত। এরকম সামনে আরও ভয়াবহ অবস্থা হতে পারে যদি এখান থেকে শিক্ষা গ্রহণ না করা হয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করার রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে আপনাদের কাছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।